গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে সানডে, রবিবার। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো সকাল থেকে মেঘলা আকাশ, কদিন ধরেই তো খুব বৃষ্টি হচ্ছে। তো ফার্স্ট আজকে জলখাবারের জন্য করছি আলু ভাজা আর মুড়ি। বেশি কিছু রান্না করব না, শুধু আলু ভাজা আর মুড়িটাই ব্রেকফাস্টে বানাচ্ছি। আলু ছোটো ছোটো সরু সরু করে কেটে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, আর মুড়ি দিয়ে এটা খাওয়া হবে। আর জিম্মা খাবে পাস্তা, জিম্মারটা পাস্তা করে দেবো। আমাদের আলু চচ্চড়ি, এই আলু ভাজা আর মুড়ি। আর এতদিন আমি ব্লগ দিতে পারিনি, অবশ্যই কারণটা তোমাদের সাথে বলবো। তো চলো শুরু করি। তা আগে তো চলো এই জায়গাটা গুছিয়ে ফেললাম। গণেশ পুজোর পরে এই জায়গাটা একটু অন্যরকম করে সাজালাম। গণেশ ঠাকুরকে এইখানটা বসিয়েছি এবারে, বেশ দরজার একদম সামনাসামনি। আর ইনি তো এখানেই ছিলেন, এখানেই বসেছেন। এইরকম দেখো তো জায়গাটা কেমন লাগছে। আর কি জোর বৃষ্টির আওয়াজ আসছে। তো চলো, আমাদের তো ব্রেকফাস্ট ওই মুড়ি আলু ভাজা করেছি। জিম্মার পাস্তাটা চটপট করে নিই, জিম্মাকে একটু পাস্তা দেবো। তার জন্য আমি এখানে ইউজ করছি দিসানোর পাস্তা। এটা 100% ডুরুম হুইট পাস্তা, এতে কোনো রকম ময়দা নেই, আটার পাস্তা। সেদিক থেকে কিন্তু এটা খুবই হেলদি, জিরো কোলেস্টেরল, কোনো রকম কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ এতে থাকে না। 100% ভেজিটেরিয়ান। তো দেখো আর শেপটাও সুন্দর। তো আমি এটা রান্না করছি 11-ওর এই হানিকম ফ্রাই প্যানটাতে। এটাতে ভীষণ সুন্দর, চিটকে যায় না, খুব তাড়াতাড়ি ভালো রান্না হয়ে যায়, খুব হিট ডিস্ট্রিবিউশনটা খুব ভালো হয়। তো দেখো এটাতেই করছি একদম। আর একটা অন্যরকম প্রসেসে একটু করছি, খুব তাড়াতাড়ি করে, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না গো, পায়ে লাগছে। তো অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। পাস্তাতে অলিভ অয়েল দিলে খেতে খুব ভালো লাগে, তেল চিটচিটে হয় না বা তেল তেল লাগে না। তো অলিভ অয়েলটা দিয়ে আমি সামান্য পেঁয়াজ দেবো, পেঁয়াজ না দিলেও চলে, একদম একটুখানি পেঁয়াজ দেবো, একটু গার্লিক পাউডার, একটু অরিগ্যানো দিয়ে জাস্ট একটুখানি হালকা সতে করে নেব। দেখো এই পেঁয়াজটা অল্প একটু হালকা এপিট ওপিট ভেজে নিয়ে, আর দেবো আমি অল্প একটু গার্লিক পাউডার আর একটু অরিগ্যানো পাউডার। এই দুটো দিলে না খুব টেস্টটা ভালো হয় পাস্তার। আর ছোটো মানে এইভাবে পাস্তা কিন্তু শুধু ছোটরা নয়, বড়দেরও খুব ভালো লাগে খেতে। ব্রেকফাস্টে পাস্তাটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালোবাসে। তা আমি জিম্মাকে করে দিচ্ছি আজকে, আর সবার জন্য করছি না। তো এই দেখো একটুখানি দিলাম গার্লিক পাউডার। গার্লিক পাউডার না কিনতে পাওয়া যায়, এবার রাখলে সত্যিই খুব সুবিধাজনক। পাস্তাটা আগে থেকে বয়েল করেছিলাম অল্প একটু সাদা তেল আর নুন দিয়ে। আর এটার মধ্যে আমি এক্সট্রা করে নুন একদমই দেবো না, যেটুকুনি নুন পাস্তায় লাগে আমি দিয়ে দিয়েছি। অতিরিক্ত নোনতা পাস্তা হলে কিন্তু খুব একটা ভালো লাগবে না খেতে, তাই না? তো এটা একটুখানি ভাজা ভাজা হলে দেখো টমেটো সস দিয়ে একটু নাড়ানাড়া করে। আর স্পেশাল যেটা করব সেটা হচ্ছে একটা চিজ স্লাইস, বা তোমরা ওই মোজারেলা চিজ থাকলেও দিতে পারো। মোজারেলা চিজটা না জিম্মা খুব একটা পছন্দ করে না বলে আমি স্লাইস চিজটাই ব্যবহার করি। তো এই চিজটা দিয়ে জাস্ট আমি ঢাকা দিয়ে দেবো। পাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার জাস্ট একটাই দেখো ঢাকনাটা জাস্ট লাগিয়ে দিলাম। তাতে কি হবে, চিজটা মেল্ট হবে ভেতরে। আর গ্যাসটা একদম স্লো করেছি, বা অফ করেও দিতে পারো। তো দেখো একদম চিজটা মেল্ট হয়ে গেছে। এবার জাস্ট তুলে সার্ভ করে দেবো। মানে দুর্দান্ত খেতে লাগে, একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখনই আমার খুব তাড়া থাকে আমি তো জিম্মাকে পাস্তাটাই করে দিই, চাউমিনও করে দিই। তো পাস্তাটা আরও তাড়াতাড়ি হয়ে যায়, চাউমিনের থেকেও তাড়াতাড়ি হয়ে যায়। এই নে, একটু হাসি হাসি মুখটা দেখাও। আর এদিকে এরকম বৃষ্টি, আর আমি কত কেচেছি দেখো না, কেচে এখানে শুকোর দিয়েছি। বৃষ্টি আসছে যাচ্ছে, তবু এখন একটু বৃষ্টিটা ধরেছে দেখছি। তো আমি এখানটা কেচে শুকো দিয়েছি, এদিকেও দিয়েছি, আবার এই ওপরেও দিয়েছি টাঙিয়ে। তো কাচতে তো হবে বলো, ডেলি কাচাগুলো। তো অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। উফ, আর কি বলে, আজকে আমার শরীরটা কাল থেকে একটু ভালো আছে, মানে পাটা একটু হাঁটাহাঁটি করছি দেখে ব্যাস। ঝুমা নোটিশ দিয়েছে দুদিন আসবে না, রান্না পুজো, বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, সপ্তাহ ছুটি।
তো চলো কি আর করা যাবে, আমি বলছি ঠিক আছে। মানে পাটা কি বলতো বেশি প্রেশার দিলে লেগে যাচ্ছে, তবে আজকে অনেকটা কম আছে। ক্রেপ ব্যান্ডেজটা বেঁধে রাখলে অতটা কষ্ট হচ্ছে না, এই আর কি। বাপরে কি জোর বৃষ্টি, আওয়াজ দেখছো? ওয়াও কি দারুণ বৃষ্টি পড়ছে গো, আওয়াজ শোনো বৃষ্টির। আর সানডে স্পেশাল রান্নাটা দেখিয়ে দিই। আজকে মাটন হচ্ছে, 2-3 সপ্তাহ সানডেতে মাটন হয়নি, সেই জন্য আজকে মাটন এনেছে জিম্মার বায়নায়। জিম্মার খুব মাটন খেতে ইচ্ছে করেছে, আর আমারও এই শরীরটা ভালো ছিল না বলে এমন কিছুই রান্না কদিন করিনি। তা মাটনটা আমি চড়িয়েছি, আর সুবীর নাড়া দিয়ে মানে কষছে, দেখছো তো এটা? তাহলে দেখো দেখো তো আর কতটা কষবো, তারপরে তো জল দেবো। এখন আরো 5-7 মিনিট কষতে হবে না? সব দিয়ে দিয়েছো তো, নুন টুন? হ্যাঁ সব দিয়ে দিয়েছি। আর আলুটা কুটে রেখেছি, আলুটা দিয়ে আলুটা দেবো লাস্টে, মানে যখন নালে গলে যাবে। তা তুমি করো, আমার পায়ে আবার লাগছে। প্রচন্ড জোর বৃষ্টি এসে গেছে, দেখি ওদিকের আবার কি হচ্ছে। এই দেখো এইখানটা ওই জন্য শুকুর দিলাম, এইখানটা দড়ি টাঙিয়ে শুকুর দিলাম। খুব জোর বৃষ্টি পড়ছে, নালে তো শুকোবেই না। আকাশটা কালো পড়ে আছে। গুড মর্নিং। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগছে। আজ অ্যাকচুয়ালি এই কদিন আমি ভিডিও বানাতে পারিনি, তোমাদেরকে তো আমি বলেছিলাম, কমিউনিটিতেও জানিয়েছিলাম যে আমার পা নিয়ে আমি একটু ভুগছিলাম। তো পাটা ডাক্তার দেখিয়েছিলাম, এক্সরে করিয়েছি, ওটা হাড় ফ্র্যাকচার হয়নি। ওটাই ভয় পাচ্ছিলাম, উঠছিলাম না, রেস্টে থাকছিলাম, যে ভয় পাচ্ছিলাম যদি ভেঙে থাকে তাহলে তো গেল। যাই হোক, তো ভাঙেনি, ওটা হচ্ছে ওই পায়ের তলার যে হাড়টা আছে না, তার দুটো হাড়ের মাঝখানে যে আর কি মাসল বা কিছু থাকে, সেইটাতে একটু খুব জোর চোট পেয়েছে। সেই জন্যে মানে ওই জায়গাটায় প্রচণ্ড ব্যথা ছিল, মানে আমি পা স্টেপ ফেলতে পারছিলাম না মাটিতে। আর সমানেই ক্রেপ ব্যান্ডেজ বেঁধে বেঁধে রাখছি, তাই জন্য আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করতেই পারিনি। যদি আমি মানে ঘুরে ঘুরে ভিডিও না করতে পারি, দেখো এক জায়গায় বসে বসে শুধু ভিডিও দেওয়ার জন্য তোমাদের সাথে কথা বলে ভিডিও দিলে তো ভালো লাগবে না না। আজকে থেকে আমি মোটামুটি মানে কালকে রাত্রির থেকেও মোটামুটি কাজে ফিরে গেছি। তো আমি আজকে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করলাম, একটা ছোট্ট ব্লগ বানিয়ে আগে তোমাদেরকে বলে দিলাম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে কি হয়েছে দিদি, কেন ব্লগ দিচ্ছ না, সুচেতনা কেন, কি হয়েছে তোমার পাটা, ডক্টর দেখিয়েছো কিনা, কি হয়েছে জানিও। তার জন্যে তোমাদেরকে আর কি বলে আমি ধন্যবাদ তো জানাবো না, তোমরা এতটাই নিজের লোক হয়ে গেছো, তোমরা আমার মানে খোঁজ নিচ্ছ। তা আমার পাটা ওইটাই বললাম যে কিছু তেমন বিরাট কিছু হয়নি, তবে ভোগান্তি আর কি, বুঝেছো তো, মানে যত না ভয় তার চেয়ে বেশি ভোগান্তি। তো এই কদিন তো বেশ ভুগলাম, ওটা তো ছিলই, আবার একটু একটু দাঁতে ব্যথা করছিল, মানে বসে থাকলে যেরকম হয় আর কি। তবু আমি বসে বসে কিছু কাজ করছিলাম, কিন্তু এই ভিডিও আর বানাতে পারিনি। তো আজকে থেকে আবার আজকের এই ভিডিওটা আমি ছোট্ট করে বানিয়ে তোমাদের সামনে শেয়ার করলাম। এবার থেকে আমার আবার রেগুলার যেমন ভিডিও আসে ঠিক তেমনই ভিডিও আসবে। পুজো শপিং কেমন হলো তোমরা তো জানালে না, তো পুজো শপিং কি কি করছো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। কার কি কি কেনা হলো, কি শাড়ি কিনলে, এবছর কি শাড়ি উঠেছে গো, আমি তো ঠিক জানি না যে কি শাড়ি উঠেছে এবছর, মানে স্পেশাল চলছে আর কি, পুজো স্পেশাল। তো আমাকে একটু জানিও, আমিও তাহলে কিনবো। আর আমাদের এখনো পুজো শপিং একটু কিছু শুরু হয়নি। একটা গড়িয়াহাট শপিং ভিডিও আমি তৈরি করে রেখেছি, সেটা এখনো মানে আমি ঠিকঠাক করে এডিট করে ছাড়তে পারিনি, অবশ্যই ছেড়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের পুজো শপিং কেমন হলো তোমরা তো জানালে না, তো পুজো শপিং কি কি করছো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। কার কি কি কেনা হলো, কি শাড়ি কিনলে, এবছর কি শাড়ি উঠেছে গো, আমি তো ঠিক জানি না যে কি শাড়ি উঠেছে এবছর, মানে স্পেশাল চলছে আর কি, পুজো স্পেশাল। তো আমাকে একটু জানিও, আমিও তাহলে কিনবো।
আর আমাদের এখনো পুজো শপিং একটু কিছু শুরু হয়নি। একটা গড়িয়াহাট শপিং ভিডিও আমি তৈরি করে রেখেছি, সেটা এখনো মানে আমি ঠিকঠাক করে এডিট করে ছাড়তে পারিনি, অবশ্যই ছেড়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা। তোমাদের পুজো শপিং কেমন হলো তোমরা তো জানালে না। তো পুজো শপিং কি কি করছো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। কার কি কি কেনা হলো, কি শাড়ি কিনলে, এবছর কি শাড়ি উঠেছে গো, আমি তো ঠিক জানি না যে কি শাড়ি উঠেছে এবছর, মানে স্পেশাল চলছে আর কি, পুজো স্পেশাল। তো আমাকে একটু জানিও, আমিও তাহলে কিনবো। আর আমাদের এখনো পুজো শপিং একটু কিছু শুরু হয়নি। একটা গড়িয়াহাট শপিং ভিডিও আমি তৈরি করে রেখেছি, সেটা এখনো মানে আমি ঠিকঠাক করে এডিট করে ছাড়তে পারিনি, অবশ্যই ছেড়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।